এবার আমরা দেখব যে ভেতরের দিকে যদি রাস্তা থাকে তাহলে কিভাবে করবে। এটা যদি আমাদের এই মাঠটা হয় আয়তকার মাঠ, আর এর চারপাশে ভেতরের দিকে একটা রাস্তা তৈরি হচ্ছে, এর চারপাশে ভিতরের দিকে একটা রাস্তা তৈরি হচ্ছে, এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তাটা। এখানে প্রশ্নতে বলা হলো যে রাস্তার ক্ষেত্রফল কত। কিভাবে করবে দেখো, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ ধরো 15, বা এর থেকে একটু বড় বেশি করি 30, আর এটা হচ্ছে 20, আর 3 মিটার চৌড়া রাস্তা, 3 মিটার চৌড়া রাস্তা, তাহলে বলা হয়েছে রাস্তাটির ক্ষেত্রফল কত। কিভাবে করবে দেখো, প্রথম যদি আমি রাস্তা ও মাঠ, রাস্তা মাঠ এই দুটো জিনিস যদি নিই, তাহলে এইটা এইখান থেকে এত দূর অব্দি রাস্তা আর মাঠ দুটো পেয়ে যাচ্ছি। এইখান থেকে এই পুরোটা হচ্ছে রাস্তা মাঠ, তাহলে রাস্তা মাঠের ক্ষেত্রফল যদি বার করি তাহলে হচ্ছে 600 মিটার। আবার যদি বলি রাস্তাটা বাদ দিয়ে দিই আর শুধুমাত্র মাঠটা নিই, শুধুমাত্র মাঠটা, যদি শুধুমাত্র মাঠটা নেওয়া হয় তাহলে দেখো বন্ধুরা, দুদিক থেকে কিন্তু আমাদের 3 কমে যাচ্ছে। বাইরে থাকলে বেড়ে যায়, আবার ভেতরে থাকলে 3 কত কমছে, এখানেও 3 এখানেও 3, 6 কমে যাচ্ছে। তাহলে যদি 6 কমে যায় তাহলে এটা কত হচ্ছে, 30 থেকে 6 কমাই দাও, তাহলে ওটা হয়ে যাবে 24, এবং এই দিকটা হচ্ছে 20, 20 থেকে এটা হয়ে গেল দৈর্ঘ্য, আর প্রস্থটা 20 থেকে তুমি 6 কমো, এইদিকে 3 আর এই 3, দেখো কমে গেছে, ছোট হয়ে গেছে। এইখান থেকে সবুজ কালারটা দেখো ছোট হয়ে গেছে। প্রথমে এইখান থেকে এত দূর ছিল, এখন এইখান থেকে এত দূর অব্দি, এই যে এইখান থেকে এত দূর অব্দি, তাহলে 3 কমে গেছে, 6 কমে গেছে, তাহলে হচ্ছে 16 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে এই 14 মিটার, দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 14 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে মাঠের, শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল হচ্ছে এই 24 ইন্টু 14 গুণ করো, 24 14 গুণ করো, 336। তাহলে হচ্ছে শুধু মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে 336 মিটার স্কয়ার। এবারে যদি আমি মাঠটা বাদ দিই, মাঠ এখানে যদি বাদ দিই, তাহলে রয়েছে কোনটা, রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল 4, 3 আর 8 4 6, আর এদিকে হচ্ছে 1 1, মানে বেড়ে গেল 1 4 2 এত মিটার। বুঝা গেছে? তাহলে রাস্তার ক্ষেত্রফল, উত্তরটা কি হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 264 মিটার স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে বোঝা গেছে কিভাবে করবে। এবার দেখো এটা শর্ট কিভাবে করবে। শর্ট শর্ট নিয়মটা হচ্ছে, তোমরা এইভাবে জাস্ট বুঝলে, এবার দেখবে তোমরা কিন্তু পরীক্ষা হলে এই শর্ট নিয়মটাই করবে। কি বললাম, যে 2w, এইদিকেরটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর মাইনাস tw। বন্ধুরা একটা কথা মনে রাখো, যদি ভিতরে বলা হয় তাহলে এই জায়গাটা প্লাস হবে, আর যদি এই মাইনাস হবে, আর যদি বাইরে বলা হয় তাহলে প্লাস হবে। বাইরে বাইরে যদি বলে রাস্তাটা বাইরে তাহলে প্লাস, আর যদি রাস্তাটা ভেতরে তাহলে মাইনাস। বাইরে বললে এভাবে লিখে রাখো, বাইরে বললে প্লাস, আর যদি ভিতরে রাস্তা থাকে, ভিতরে
তাহলে মাইনাস, এটা এক সাইডে স্টার মার্ক দিয়ে লিখে নিই। তাহলে কি বললাম, যদি বাইরে বলে তাহলে প্লাস, আর যদি ভিতরে বলে তাহলে মাইনাস। দেখো এই যে দুই দুই লিখলাম, আর ডাব্লুটা হচ্ছে রাস্তাটা কতটা চৌড়া, রাস্তাটা চৌড়া হচ্ছে 3, ঠিক দৈর্ঘ্য কত হচ্ছে 30, প্রস্থ কত হচ্ছে 20, মাইনাস 2, চৌড়া কত হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 50, আর এখান থেকে মাইনাস 6, তাহলে মাইনাস করো, মাইনাস এটা হচ্ছে 6, এটা হচ্ছে 44, গুণ করো, 6 4 24, 6 4 24, 2 26। বুঝা গেছে? তাহলে বুঝতে পেরেছো কিভাবে করলাম? নিচে হয়ে গেছে, তাই তো? দাঁড়াও, এইখান থেকে এইখানে করি, এই জিনিসটা এইখানে করি। তাহলে 50 থেকে যদি 6 বাদ দিই তা হচ্ছে 44, আর 44 কে 6 দ্বারা গুণ করো, 6 4 24, 6 4 24 আর 2 26। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারা গেছে। দেখো আরো একটা কোশ্চেন দেখাই কিভাবে হয়। তোমরা কিন্তু এই সূত্রটি লাগাবে, এই সূত্রটা দিয়ে খুব তাড়াতাড়ি হবে। একবার প্র্যাকটিস করে নিও এই সূত্রটা দিয়ে, ভিতরে হলে মাইনাস করবে আর বাইরে হলে প্লাস করবে। পরের একটা দেখো, এইভাবে যদি থাকে, ধরো একটা আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য 30, প্রস্থ 20 আর 4 মিটার চৌড়া রাস্তা কেমন ভাবে আছে, এই এই এটা বলা হয় দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চৌড়া রাস্তা। দৈর্ঘ্য প্রস্থ বরাবর যদি 4 মিটার চৌড়া রাস্তা থাকে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বলা হলো, রাস্তার ক্ষেত্রফল বলা হলো। কিভাবে করবে স্যাম, একটু ভালো করে দেখো। এই যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর মাঝামাঝি রাস্তাটা আছে, রাস্তাটার ক্ষেত্রফল এখানে চাওয়া হয়েছে। একটু বন্ধুরা ভালো করে দেখো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি আমি এইভাবে নিচে নামাই তাহলে রাস্তাটা এইখানে চলে আসবে ধরে নাও। আর এই রাস্তাটা যদি আমি এই সাইডে নিয়ে আসি বা ওই ওই সাইডেও যদি নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, জাস্ট এইভাবে হয়ে যাচ্ছে। তাহলে দেখো, ধরো এই আর রইল না। এবার দেখো, তাহলে দেখো বন্ধুরা, প্রথম রাস্তাটা কিভাবে হয়ে গেল, মাঝে ছিল কিন্তু আমি সাইডে নিয়ে এলাম, মাঝে ছিল কিন্তু আমি সাইডে নিয়ে এলাম। এবারে প্রথমত রাস্তা আর মাঠ, রাস্তা মাঠ, রাস্তা মাঠ ক্ষেত্রফল হচ্ছে 30 20, তাহলে হচ্ছে 600। এবারে যদি আমি রাস্তাটা বাদ দিই, শুধুমাত্র মাঠটা নিই, মাঠটা, এই মাঠটা যদি নেওয়া হয় তাহলে কি হবে দেখো, এখানে এই যে 30, প্রথমত এইখান থেকে শুরু করে পুরোটা এইখান থেকে যদি স্টার্ট করি এই এত দূর পর্যন্ত কত হচ্ছে 30, এটা হচ্ছে 30, কিন্তু আমাদের এইখান থেকে তো বাদ গেল কত, কত মিটার বাদ গেছে, 4 মিটার। তাহলে যদি 4 মিটার বাদ যায় তাহলে আমাদের রয়েছে কত, 30 থেকে 4 বাদ দিয়ে দাও, 4 বাদ দিয়ে দাও, তাহলে রয়েছে 26। তাহলে এখন দৈর্ঘ্যটা কত হয়েছে 26, দৈর্ঘ্যটা কত হয়েছে 26। ঠিক সেই রকম প্রস্থটা বাদ গেছে, প্রস্থটা ছোট হয়ে গেছে। প্রথমত প্রস্থটা ছিল এইখান থেকে এত দূর অব্দি, এখন 4 মিটার রাস্তা হয়ে গেছে, তাহলে প্রস্থটা ছোট হয়ে গেছে। কত ছোট হয়ে গেছে না, 4 মাইনাস করে দাও, তাহলে 20 থেকে 4 মাইনাস করে দাও, এটা হয়ে যাবে 20 থেকে 4 মাইনাস 16। বুঝে গেছে বন্ধুরা? তাহলে দেখো, আগের যেগুলো ছিল পুরো চারপাশে যেটা ছিল সেটা 4 এদিক থেকেও মাইনাস হচ্ছিল, ওই দিক থেকেও মাইনাস হচ্ছে, কিন্তু যেটা মাঝামাঝি আছে জাস্ট একদিকটা মাইনাস হচ্ছে, একদিকটা মাইনাস হচ্ছে, দেখো একদিকটা মাইনাস হচ্ছে। তাহলে বোঝা গেল। তাহলে এখানে যদি বলি শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠের ক্ষেত্রফল হচ্ছে তোমার 26 আর এই 16, গুণ করো 26 16, এই 26 আর এই 16 গুণ করো, 6 6 36,
6 দুগুণে 12, 3 15, আর এটা হচ্ছে 6 2। তাহলে আমাদের কত হচ্ছে 6 11 আর 3 4, মাইনাস করে দাও 416। 416 মাইনাস করে দিলাম, এটা রইল 4, এইখান থেকে 4 2, তাহলে হচ্ছে 8, আর এদিকে 1 5, তাহলে 1। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে বন্ধুরা? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 184 মিটার স্কয়ার। বুঝা গেছে? তাহলে আর ভিডিওটা বড় করছি না, এবার নেক্সট ক্লাস আমি কিন্তু বৃত্ত সম্বন্ধে নিয়ে আসবো, যেটা সূত্র না অ্যাপ্লাই করে কিভাবে সহজে করা যায় সেগুলো দেখাবো। আজ এত দূর অবধি রইল। যদি তোমাদের ক্লাসটা একটু হেল্পফুল মনে হয় বা আবার অন্য ক্লাস দেখতে চাও, তাহলে কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করে রাখবে।